কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে ঢুকছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের আগে তাকে দেওয়া হচ্ছে গার্ড অফ অনার। पूर्व मिदनापुर जिला पुलिस आपका सम्मान गार्ड का नौकरी 1 इंस्पेक्टर 2 एएसआई 8 कांस्टेबल बाजा दल के साथ सीमान के निरीक्षण के लिए अलाइनमेंट पर खड़ी है। सुबह এর আগে কল্যাণী এবং নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর আজ তার প্রশাসনিক বৈঠক রয়েছে কোলাঘাটে। ইতিমধ্যে সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখলেন সেই ছবি। আর কোলাঘাটের শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ থেকে বিধায়করা। কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে জুন মালিয়া যখন তিনি আসছিলেন সেই ছবি রেখেছি। পাশাপাশি শিউলি সাহা তিনিও উপস্থিত মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠকে। কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা বিদ্রোহী বিধায়কদের দলে যোগ দিয়েছেন যিনি, সেই শিউলি সাহা আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত। নবান্ন কল্যাণীর পর কোলাঘাটে শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক বৈঠক, যেখানে একদিকে দেখা যাচ্ছে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং অন্যদিকে কেশপুরের তৃণমূল বিধায়ক বিদ্রোহী বিধায়ক শিউলি সাহাকে। শিউলি সাহা ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমরা প্রত্যেকে জনপ্রতিনিধি মানুষের দ্বারা ইলেক্টেড হয়ে এসেছি, আমাদের দায়বদ্ধতা মানুষের জন্য কাজ করা। তো গভর্নমেন্ট ফর্ম করেছে, যে মিনিস্টার ডেকেছেন, সেখানে আসবো, আমার এলাকার কথা তুলে ধরবো, তার মানুষকে কি জবাব দেবো। বিরোধী সাংসদ বিধায়করা তারা যেমন রয়েছেন, অবশ্যই শাসক দলের সাংসদ বিধায়ক তারাও একে একে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রীর কোলাঘাটের এই প্রশাসনিক বৈঠকে। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কি বলেছেন দেখাবো। এখানে সমস্ত বিরোধীদেরও ডাকা হয়েছে, এমপিদেরও ডাকা হয়েছে। এটাই হচ্ছে তফাৎ আগেকার সরকার আর এখনকার সরকার, এটাই পরিবর্তন। এবং আমরা 2021 সালে যে আমরা জিতে বিধানসভাতে গিয়েছিলাম, আমরা যে জনপ্রতিনিধি মানুষের ভোটে আমরা জিতে গিয়েছিলাম, সেটার আমাদের গুরুত্বই ছিল না, গুরুত্ব দিতেও না, গুরুত্ব পেতামও না। আমাদের এই সরকার, বিজেপি সরকার, সেই গুরুত্বটা দিচ্ছে। প্রত্যেকটা বিরোধী লোকেদেরও কথা বলার, মিটিংয়ে ডাকা, তাদেরকে ডাকছে, তারা আসছে, উপস্থিত হচ্ছে, তাদেরও এলাকার কথা শোনা হচ্ছে। তো এটাই হচ্ছে পরিবর্তন। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় দ্বিতীয়বারও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আর এদিনই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা, যদিও তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই দুজনকে সবসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে, দলীয় অনুষ্ঠান হোক কিংবা সরকারি অনুষ্ঠান। একদিকে ববি হাকিম, অন্যদিকে অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে বিপর্যয়ের পর এখন যখন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা, তখন অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারার মধ্যে এই ফারাক। মেসিকাণ্ডে মহাবিপাকে পড়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারের পর সোমবারও তলবেড়ানোয় তাকে খুঁজছে পুলিশ। আর এদিনই রক্ষা কবচ চেয়ে তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে জোড়া চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার থানায় তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে রবিবার তার বাড়িতে পৌঁছে যায় নিউ আলিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। রবিবার বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে। কিন্তু এদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পালিয়ে আর যাবেন কোথায়? আগে তো সুরুচি সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবেন? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। এই পরিস্থিতিতে সোমবার অরূপ বিশ্বাসের দ্রুত শুনানির আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন,
শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি। সূত্রের খবর, তাকে খুঁজছে পুলিশ। এরপর কি হবে? কি হবে একদা রাজ্যের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রীর? সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ মিলেছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি। প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরের। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরের, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয় আর কি, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা এটা আমরা হাতে তৈরি হয় না, ওটা মেশিনে তৈরি হবে। আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারসন নাইলে পাবো না। ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। শেষ অবধি খোলা যায়নি ডিজিটাল লক, কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিয়ে। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।